শ্রীধাম বৃন্দাবনে এসে গেছি। এই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে মহাজন কৃষ্ণ লীলার প্রথম পদে কি লিখছে? অবসান সকালে আসবো আমি ব্রজপুরে লইয়া কানাই। কানাই মানে কি? কৃষ্ণের এক নাম কানাই না? কেন কানাই? কানাই কায়া শব্দের দেহ, ভগবানের নিজস্ব কোনো দেহ নাই। যদি বলেন দেহ নাই, তা পেলাম কোথায়? আমরা তৈরি করেছি, কিন্তু ওইটা মানা বড় কঠিন। ওটা ভক্তির প্রতীক, ওখানে ভক্তি আসে। কানাই কায়া শব্দের দেহ, ভগবানের নিজস্ব কোনো দেহ নাই। কেননা তিনি নিজে প্রকাশ করেছেন, আমি ভক্তের বদনে কথা বলি, আমি ভক্তের নয়নে দর্শন করি, ভক্তের চরণে চলি, ভক্ত দিলে সেবা পাই, ভক্ত না দিলে উপবাসী যায়। আমি চিরদিন ভক্তাধীন ভগবান, চিরদিন, শুধু আজকে না। ভক্তাধীন ভগবান মানে কি? আমি ভক্তের অধীনে আমি ভগবান। যেমন তিনি কি কোন জনি সম্ভবা? কৃষ্ণ না, অজনী সম্ভবা। তাহলে অজনী সম্ভবা কৃষ্ণ। তা আমরা মূর্তি পেলাম কোথায়? সন্তান একটা সৃষ্টি করতে গেলে বাবা মার তো লাগে। তাহলে কৃষ্ণ যদি অজনী সম্ভবা হয়, তাহলে আমরা মূর্তি পেলাম কোথায়? আবির্ভাব হয়েছে। কোথায় আবির্ভাব হয়েছে? প্রমাণ কি? তত্ত্ব কি? এবার দেখেন, অনেকে কিন্তু এই নিয়ে সমালোচনা করে, এখনো মাথা ঠিক করে পারেনি। শুনে যান, ভগবান হলো সাধ্য সাধনার বস্তু,
ওই দেহটা কোথায় পেয়েছে আমি দেখাচ্ছি। ভগবানের যে ওই দেহটা কোথায় পেয়েছে সেটা দেখে যাবে। এখানে অনেক মানুষ এসেছেন আপনারা, কেউ এমএ পাস, কেউ বিএ পাস, কেউ মেট্রিক পাস, কেউ 9 পাস, কেউ প্রাইমারি, কেউ কোন প্রকারের নাম সাইন করতে পারে, কেউ এমএ, ডবল এমএ, ট্রিপল এমএ, ডক্টরেট, অনেক কিছু আছে। আচ্ছা বলুন তো, মাঝখানে ধরি একটা কলেজের প্রফেসর, তা আপাতত অনার্স মাস্টার্স করে তারপরে আরো কিছু জানার পরে একটা কলেজের প্রফেসর হওয়া যায়। আচ্ছা বলুন তো, এই প্রফেসর জনি সম্ভাবনা না অজনি সম্ভাবনা? কি হলো? প্রফেসর অজনি সম্ভাবনা, জনি সম্ভাবনা নয়। যদি বলেন চল জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে, জনি সম্ভাবনা নয় মানে আছে। দেহটা মা বাবা তৈরি করেছে। যেদিন জননী জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কি প্রফেসর হয়ে এসেছিলাম, না কীর্তনিয়া হয়ে এসেছিলাম, না ও খোলবাদক হয়ে এসেছিল, না আপনি মাস্টার হয়ে এসেছিলেন, না বড় ব্যবসাদার হয়ে এসেছিলেন? বলুন, সবই একই রকম নেতা ফেতা হয়েছিলাম না? এইবার পরিবেশ পরিস্থিতির মাধ্যমে যে রাজ্যকে সাধনা করেছে, স্কুলে গেছে, পড়া করেছে, ফার্স্ট বয় হয়েছে, তারপরে সে একটা অনেকগুলো সার্টিফিকেট ডিগ্রি নিয়ে প্রফেসরি চাকরি পেয়েছে। এটা তো আর অনুমান, এটা তো বর্তমান বাস্তব। তাহলে ও যেমন সাধ্য সাধন করে তাই এই দেহটাকে প্রফেসর বানিয়েছে। আর এরকম গুরুচরণ আশ্রয় করে আত্মসমর্পণ করে গুরু কৃপা লাভ করে ভক্তির পাত্র যদি হতে পারবে, তোমার থেকে আর ভগবান পর্যন্ত একটা সিঁড়ি তৈরি হবে, তার নাম হলো ভক্তি সিঁড়ি। ওই ভক্তি সিঁড়ি দিয়ে ভগবান আস্তে আস্তে নেমে এসে সেই ভক্তের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হয়। সেই ভক্তের ভিতর দিয়ে ভগবান জগতে ব্যক্ত হয়, তাই তার নাম হলো ভক্তাধীন ভগবান। শাস্ত্রে এটাও বলেছেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনই, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, ওই গুরু নিন্দুকের মুখ কমুনা হেরিবে। এই গুরু কৃষ্ণ অভেদ, এটা শাস্ত্রের প্রমাণ। তাহলে গুরুকে কৃষ্ণ জ্ঞানে সেবা করতে পারবো? পারছি না। এই জন্য আমরা দূরে সরে আছি, জায়গা মতো পৌঁছাতে পারছি না। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, বলেন না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। মুখে বলি, কাজে মেনে নিতে পারি না। এর উত্তর অনুকূল ঠাকুর দিয়ে গেছে কি, যে মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষা মুখে স্থায়। এরকম শিক্ষায় কোনো কাজ হয় না, কাজে করতে হবে, কাজে দেখতে হবে। যেমন বৈষ্ণব শরীরে কৃষ্ণের সতত বিশ্রাম, একটা বৈষ্ণবের শরীরে কৃষ্ণের বিশ্রামাগার। তাহলে সেই বৈষ্ণবটাকে সেবা দিলে কৃষ্ণ সেবা হয়, গোবিন্দ সেবা হয়। বুঝছেন? আজকে আমার নির্মলদা এখানে গোবিন্দ সেবা দিচ্ছে, সেবা করছে কারা? এইসব জ্ঞান্ত গোবিন্দরা। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বভূতে বিরাজমান, সবার ভিতরে পরমাত্মা আছে না? পরমাত্মার রূপে সেই ভগবান না? তাহলে আপনি কাকে হিংসা করবেন, আর কাকে ছোট ভাববেন, আর কাকে দূরে সরাবেন? এই আত্মচৈতন্য জ্ঞান যখন মানুষের ভিতরে আসে, তখন মানুষ একাকার হয়ে যায়। এই জ্ঞানের উচ্চ স্তরে না উঠলে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না। শোনা মানুষ, এইখানে বসে দেখছি ওইটা মুসলিম, ওইটা হিন্দু, ওইটা খ্রিস্টান, ওইটা বৌদ্ধ, ওইটা হাড়ি, মুসি, ডোম, চিলে, মেতো ইত্যাদি অনেক কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে 2 কিলোমিটার উপরে উঠুন, 2 কিলো লাগবে না, 1 কিলোমিটার উপরে উঠুন, উঠে নিচের দিকে তাকান। হিন্দু মুসলমান তো দূরের কথা,
নারী পুরুষও চিনতে পারবেন না, সব একাকার। তাহলে একটা নারীর ভিতরেও যে আত্মা, আমাদের ভিতরে সেই আত্মা, ওখানে গেলে আর ভাগাভাগি থাকে না, সব একাকার হয়ে যায়। তাহলে এই জগতে আসলে, এই জগতে যারা এই জ্ঞানের উচ্চ স্তরে উঠতে পেরেছে, তাদের কাছে এইসব কোনো ভেদাভেদ জ্ঞান থাকে না, সব একাকার। তাদের কাছে কোনো ভেদাভেদ জ্ঞান থাকে না, সব একাকার। তাহলে সেই উচ্চ স্তরে বস্তু হলেন সনাতন ধর্মের এই পদাবলী কীর্তন, নিম্ন স্তরের কোনো কিছু নয়। আমাদের মাঝে মাঝে একটু নিচে নেমে বলতে হয়, কেন? এ তো হাই পাওয়ারের, অত পাওয়ার সবাই সহ্য করতে পারে, তাই একটু নিচে নেমে এসে বলি। এটাও বলা ঠিক না, তবু আমি বলি, যে অপরাধ হয় আমার হোক, যত পাপ টাপ যা হয় আমার হোক, কিন্তু আমার কথা শুনে যদি 5টা লোক যদি এই পথে আসে, আমার নরকে দিয়েও আমার শান্তি হবে। এই জন্য এই ভরসায় আমি বলি। তো যাই, রানীকে বলেছো তুমি সকালে আসবো, ও যেটা বলছিল কানায়, ব্রজপুরে লইয়া কানায়। ব্রজধাম কোথায়? ওই বৃন্দাবনে এক ব্রজধাম আছে, শ্রীধাম বৃন্দাবনে, ভারতের উত্তর প্রদেশে। যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে। এ অনেকে মানে না, অনেকে বলে সব ফালতু কথা, বাজে কথা। বলে কেন বাজে কথা? শুনে যা। এই 5টা ধাতু দিয়ে পৃথিবী গঠিত, ওই 5টা ধাতু দিয়ে মানব দেহ গঠিত। এই জন্য মহাজনেরা ভাণ্ডে ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে ভাণ্ডে বলেছেন। অস্বীকার করতে পারবেন? ক্ষিতি অপ্তেজ বরুদ্গম, এই 5টা ধাতু দিয়ে পৃথিবী গঠিত, আবার ওই 5টা ধাতু দিয়ে এই মানব দেহ পৃথিবী গঠিত। মানুষ মারা গেলে আপনারা শ্মশানে দাহন করেন না, পোড়ান না? তো কয় জায়গায় যায় জানেন? একটা মানুষ পোড়ালে ওকে শুধু ছাই হয়, 5 জায়গায় বিলীন হয়ে যায়। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, মানব মানে হাওয়া, বোম শূন্য দেহ। তাহলে এইবার আপনি যদি মাটিতে পুঁতে রাখেন, ওই 5 জায়গায় বিলীন হয়ে যাবে। যেটুকু তাপ আছে তাপে মিশে যাবে, যেটুকু মাটি আছে মাটি হয়ে যাবে, যেটুকু জল আছে বাষ্প হয়ে উড়িয়ে চলে যাবে, জলের সঙ্গে মিশে যাবে, বাতাস বাতাসের সঙ্গে যাবে। তিল পরিমাণ ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণে আগুনে পোড়ান আর জলে ভাসান আর মাটিতে পুঁতে রাখেন, 5 জায়গায় বিলীন হয়ে যাবে। পঞ্চতত্ত্বে গঠিত দেখো, পঞ্চতত্ত্বের বিলীন হয়ে যায়। তাই যথা হইতে উৎপত্তি জীব, তাহাতেই হয়, তাহাই ভজিলে জীবে মোক্ষ পদ পায়। তাই 5টা ব্যক্তির নাম পঞ্চতত্ত্ব রাখা হয়েছে। কে কে? গৌরাঙ্গ, নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শ্রীনিবাস। এই যে এখানে একটা বুড়ো আছে, একটা ছোট আছে, 2 পাশে 2টো সমান আছে, মাঝখানে পৌঁছে আমরা সাজাইছি কি এরকম করি না? এই পঞ্চতত্ত্ব মোকাম কৃষ্ণ। এই পঞ্চতত্ত্বকে জানতে হবে। এই পঞ্চতত্ত্বের থেকে মানুষ উৎপত্তি। এই পঞ্চতত্ত্বের পঞ্চরসের কর্ম যারা জানে না, সনাতন ধর্মের সঠিক তত্ত্ব তারা বোঝে না। ওই আলিবিলি করে, অনুমান নিয়ে ছোটাছুটি করে, বাস্তব বড় কঠিন। তাই ওই বৃন্দাবন, এখানে আছে দেহ বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনে আছে ব্রজধাম। সেটা কত করে আমি কখনো না, পারলে খুঁজে নিয়ে আছে সব। বিশ্বাস নয়, চেতন গুরু চরণ আশ্রয় করুন, গুরু সব দেখিয়ে দেবে আপনাকে। এই ব্রজধামে নিয়ে আসবো কাকে? কানাইকে। রানীকে বলেছে তুমি সকালে আসিব, আমি ব্রজপুরে লইয়া কানাই, মানে সকাল সকাল কানাইকে নিয়ে আসবো। তার মানে সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে ভজন করে, সেই ভজনের ধন কৃষ্ণ ধন এই ব্রজে নিয়ে আসবো। আর কৃষ্ণ যদি ব্রজে আসে, লীলা খেলা তো তখন অনুমান না, একেবারে স্পষ্ট দেখতে পাবে। কৃষ্ণ লীলা করবে, আপনি দেখবেন। এর চেয়ে পূর্ণানন্দ পৃথিবীর মধ্যে কিছুদিন নাই। সেটাই শিক্ষা দিয়ে গেছে সনাতন। রানীকে বলেছে তুমি সকালে আসিব, আমি ব্রজপুরে লইয়া কানাই। ও দাদা, বিলম্ব হইল বলে এমন
সঠিক ভজন নিলে কৃষ্ণ যশে তার মনোমতি স্থির হবে, সেই হবে যশোমতী। হ্যাঁ মায়েরা, উড়িয়ে দিও না, এক কানে তালা দাও আর এক কান দিয়ে ঢোকাও, ধরে রাখো, তোমরা যশোমতী হতে পারো। হ্যাঁ, কেন সে জীবন কার দর্শন নাহি আর তিলাধনা দেখিলে মরে। এক কৃষ্ণ ছাড়া ও কিচ্ছু চাই। কৃষ্ণ কি প্রেমের ঘনীভূত মূর্তি, প্রেম হয়েছে কোনদিন, তার ঘনীভূত মূর্তি যদি দূরে থাক, ওই কৃষ্ণ ছাড়া মা কোনো মা কিছুই চাই। বোঝেন কীর্তন? ভেঙে দিলে তো সর্বনাশ, না ভাঙলে তো হবে না। এ তো নারকেলের মতো জিনিস, সনাতন ধর্ম ঝুনো নারকেল এক সমান। আমি যদি শুধু ছোবড়া ছাড়িয়ে ছাড়িয়ে দেই তো ছোবড়া চারতে চারতে বাড়ি যেতে হবে। আর যদি ওর ভিতরে আশাই আছে শক্ত, ওটা দিলে আপনি খেতে না জানলেও কিছু কাজে লাগাতে পারবেন না। তারপরে ওই আশাইটা ভাঙতে হবে, ভেঙে ভিতরে কোমল শ্বাস আছে তুলে মুখে ধরিয়ে দেবে। চিবিয়ে খেতে হবে আপনাদের, চিবিয়ে খেলে স্বাদ পাবেন। যদি বলেন দাদা সব করে দিলেন তাহলে চিবিয়ে দেন, আমি চিবিয়ে দিলে আপনারা খাবেন? বলুন, যদি খানতে দেন, চিবিয়ে দিলে খাবে না। কেন জানেন? কেউ কারোর খাওয়া কেউ খেয়ে দিতে পারে না, কেউ কারো সাধন ভজন কেউ কারো করে দিতে পারে না। গুরুরা শুধু পথ প্রদর্শক, পথ দেখিয়ে দেবে, হেঁটে যেতে হবে আপনাকে, হেঁটে কেউ দেবে। বুঝছেন? সনাতন ধর্মের ভজনগুলো এত বড় বাস্তব। তাহলে ওই ভেঙে চুরিয়ে একটু দিলাম, যদি পারেন চিবাইয়ে দেখে একটা স্বাদ আছে। আর যদি থু করে ফেলে দিয়ে বাড়ি যান তাহলে আর আমার কিচ্ছু করার নেই। কষ্ট যে করার দরকার করে দিয়ে গেলাম, গাছে উঠলাম, নারকেল পারলাম, ছুলিয়ে দিলাম, ভেঙে দিলাম, শ্বাস তুলে মুখে ধরিয়ে দিলাম। যদি এবারও না খান তাহলে আর আমার কিচ্ছু করার নেই, আমার ব্যর্থতা। তাই বলছি দাদা গো, তিলাধনা দেখিলে মরে। আর এই দেরি হয়ে গেল, মা কি প্রাণে বেঁচে আছে? ওরা কি বেঁচে আছে? ও তো চায় কানাইকে, কৃষ্ণকে দিতে পারছো? সকাল সকাল কৃষ্ণকে এই মায়ের কাছে দিয়েছ? সাধন করে নিজেকে নিজে বর্ষণ করে সে কৃষ্ণ সত্তা ওর বলে ফেলে দিতে পেরেছ? পারোনি। তাহলে তোমার ঘাটতি আছে, অভাব আছে, পূরণ হয়নি। মানুষ বলে জন্ম নিয়েছে, পূরণ কে করে দেবে? নিজের ভালো পাগলে বোঝে, তাহলে কি পাগল হয়েছে? নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝে না। ভজন অনুমান নয়, ভজন বর্তমান। তাই বলছে বলরাম, বলছে হ্যাঁ রে ভাই, আমি পাশুরিয়া ছিলাম কথা। গীতরত্নাবলী গান পড়ে দেখেন, আমি ভুল বলছি না। বলরাম বলছে আমি পাশুরিয়া ছিলাম কথা। পাশুরিয়া মানে কি? আমার মনে হারিয়ে গিয়েছিল, আমার মনে ছিল না যে কাজ আমার করতে হবে, ঘরে ফিরতে হবে, মায়ের কাছে যেতে হবে, কথা আমার মনে ছিল না। তা ছিলাম, তুই যখন আমাকে মনে করিয়ে দিয়েছিস, তোমরা কাজ করো, তোমরা কাজ করো, সবাই মিলে কানাইকে ডাকো। হাগে ধেনু পুরে বেনু কোথায় আছে ভাই? হাগে ধেনু পুরে বেনু কোথায় আছে ভাই? আচ্ছা, কৃষ্ণকে না পায় না, আপাতত কৃষ্ণের বাসিটাও যদি মা শুনতে পায়, তাহলে সে একটা আশায় বুক বেঁধে রাখবে যে বাসিটা কোনো বেঁধেছে আমার কৃষ্ণ আসবে, আমার কপাল আমার কাছে আসবে। তাই বলছে হাট ধেনু পুরে বেনু কোথায় আছে ভাই? কেন বেনু রবে দিবে নন্দন। ওই বাসির সুর শুনে মা জীবিত থাকবে, মা আর মরবে না। প্রত্যেকটা মা কিন্তু তত্ত্ব জানে না তো, এই জন্য এদের বুঝতে কষ্ট হয়। কিন্তু যে রমণী হয় তত্ত্বজ্ঞানী, তারাই হয় কৃষ্ণ সেবার শিরোমণি। রমণী যদি তত্ত্বজ্ঞানী না হয় বাবা,
ভজনে সিদ্ধি হবে। কেন জানেন? জাতকে উঠে দরকার, ঘোড়া ঘোড়ার কাজ না। সাপের খেলা খেলতে গেলে না জাতকে উঠে লাগবে, গোফরও লাগবে, ওই ঘোড়া ঘোড়া কিছু মেজর কাজ আছে, সব আছে, এই বৃন্দাবনে সব আছে, কিন্তু আমরা চিনি না। তাই চিনাল পেলে চিনে নিলাম যে তোমাদের বন্ধু। চিনালকে আত্মতত্ত্বদর্শী চৈতন্য গুরু গোসাই সব আছে। বেলুর আমি জীবন অন্দরে, বেলুর সুর শুনলে মা আর বলবে না, জীবিত থাকে। যা তোরা যা। শুনিয়াছি দামোদয় চলিতে না দিশা হয়, শুনিয়াছি দামোদয় চলিতে না সংসার মাঝে খেলায় বেঁধে আছিস, আর তোদের দোষটা আমাকে দিলি। আমি নিলাম, কেন নিলাম জানিস? ভালোবেসে যে যা দেয় সব আমি নিই। কেন? তোরা যে আমাকে ভালোবাসিস, ভালোবেসে যদি কেউ তিরস্কার করে, গাল দেয়, সেটাও কিন্তু আমি গ্রহণ করি। কিন্তু ভালো না বেসে যদি কেউ রাজভোগও দেয়, খাওয়া তো দূরের কথা, সেদিক ফিরে তাকিয়েও দেখি না। আমি কিসের কাঙাল জানিস? আমি হলাম, তোরা হলি টাকার কাঙাল, আর আমি হলাম ভালোবাসার কাঙাল। আমি ভালোবাসা চাই। ভালোবাসা মানে কি? ওই একটু গোলাগুলি করলে আমার মুখে কিস করলো, একটু চোখ মারলো, এই ভালোবাসা। আমরা এই বুঝি, আমরা এই ভালোবাসা না। ভালোবাসা কোনদিন হবে শুনে যাও। গলা জড়িয়ে কিস মারা ভালোবাসা না। এর ভিতর থেকে হিংসা, নিন্দা, অহংকার, তম দূরীভূত হবে, তবেই দেহ শুদ্ধ হবে। দেহ শুদ্ধ হলে ভক্তি শুদ্ধ হবে, ভক্তি শুদ্ধ হলে তোমার ভালোবাসা হবে, ভালোবাসা হলে ভালোবাসায় গোবিন্দ এসে বসবাস করবে। খারাপ বাসার ভিতরে ভগবান আসে না, ভালোবাসায় আসে। সেদিনও এসেছিল ভালোবাসায়, আজও আসে ভালোবাসায়, ভবিষ্যতে আসবে ভালোবাসায়। যেগুলো কুয়াশা, খারাপ বাসা, ও বাসায় কোনোদিন ভগবান আসে। দেখেন, সব মানুষ একরকম না। এখানে দুটো দিক, মাইন্ড করবেন না, আমি বাস্তববাদী। দুটো দিক, একদিকে ভগবান আর একদিকে টাকা। কোন দিকে যাবেন ঠিক করুন। যদি বলেন ভগবানের দিকে যাবেন, যান, কেউ বাধা দেবে না।
ভগবানের দিকে গেলে টাকা কিন্তু পিছনে পড়ে যাবে, টাকা আপনার সঙ্গে থাকবে না। ওই যে আমি একটু আগে লালা জগৎসের কথা বললাম না, ওরা যেদিন ভগবানের দিকে ছুটলো, ওদের বিষয় সম্পত্তি জমিদারি যা কিছু সব পিছনে গেল, আর কিন্তু ওরা ওদিকে তাকাই। যদি বলেন ওরে বাবা রে এদিকে গেলে কষ্ট খুব, আমি ওদিক যাবো না এদিক যাবো, না এদিকে গেলে ব্যবসা করুন, চাকরি করুন, যা করুন, গাড়ি বাড়ি অর্থ ঐশ্বর্য টাকা পয়সা সব পাবেন, ভগবান পাবেন না। এদিকে গেলে ভগবান, এদিকে গেলে টাকা, আর মানুষ মাঝখানে। এই মানুষের ভিতরে দেওয়া আছে ভগবান একটা জিনিস বেশি করে দিয়ে ফেলেছে, সেটা কি বলুন তো? দেখি মাতার দৌড় কেমন, ব্যক্তি স্বাধীনতা। এই মানুষের মধ্যে আছে একমাত্র ব্যক্তি স্বাধীনতা। আমি হরিদাস যতই লেকচার মানি না কেন, যতই যুক্তি তত্ত্ব তুলে ধরি না কেন, আমার কথাগুলো আপনারা মেনে নিতেও পারেন, নাও নিতে পারেন। নিলেও আমার কিছু করার নেই, না নিলেও কিছু করার নেই। আছে হ্যাঁ, থাকতো যদি ক্লাস হতো। এই কীর্তন নিয়ে যদি আমি ক্লাস করতে পারতাম, এটা একটা হাতে থাকতো, তারপর কি করার দরকার আমি করিয়ে ছেড়ে দিতাম। কিন্তু আমার তো কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। বলতে এসেছি বলে যাচ্ছি, এই ব্যক্তি স্বাধীনতার জন্য মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে নিজে উদ্ধার করতে, আবার মানুষ ইচ্ছা করলে পারে নিজেকে নিজে নরকগামী করতে। এই ব্যক্তি স্বাধীনতার জন্য তুমি নরকেও যেতে পারো, আবার নিজেকে উদ্ধার করতেও পারো। তা বলছে মানে তোদের দোষটা যখন আমাকে দিলি, আমি নিলাম, এবার এক কাজ কর ভাই, কি পাল জড় কর। আমি তো ঘরে যেতে হলে পাল জড়ো করতে হবে, পাল সব ছড়িয়ে আছে না, আসতে কতটা গরুর পাল? দাদা কতটা? 9 লাখ। নবলক্ষ ধেনু, ধেনু মানে গরু, নবলক্ষ মানে 9 লাখ, 9 লক্ষ। 50,000 গরুকে এক জায়গায় দেখেছেন? আমি দেখিনি। 50,000 গরু এক জায়গায় দেখিনি। 1 লক্ষ দূরের কথা, আর 9 লক্ষ গরু উড়িয়ে বাবা। বৃন্দাবনের এরিয়া কত? 84 ক্রোশ। তাহলে 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে যদি 9 লাখ গরু ছাড়া হয়, তোরা ঘাস খাবে কোন জায়গায় আর শোবে কোন জায়গায়? আচ্ছা, 9 লক্ষ ধেনুর কথা তো আপনারা বললেন, কয় লক্ষ গোয়াল ঘর ছিল সেটা আছে লেখা? শীতকাল বর্ষাকাল সব কি অনেকটাই, এটা তো পোষা গরু তো, ওটা বুনো গরু না, ওদের রাখতে যেত, সরাতে যেত, অনেক কিছু করতো না। কি মনে করেন চাকরি গরুর কীর্তন? না, প্রত্যেকের মধ্যে 9 লক্ষ ধেনু আছে, কিন্তু কেউ জানে কেউ জানে না, এটাই হলো সমস্যা। 9 লক্ষ মানে কি? 9 লাখ নয়। নব শব্দের নূতন, নব শব্দের নটা, নবদ্বার যুক্ত দেখো, প্রত্যেক দ্বারে লক্ষ্য রেখো, লক্ষ্য যেন ভ্রষ্ট না হয়। তাহলে এদিকে লক্ষ্য রাখলে তোমার এই বিষয় কামিনী কাঞ্চনের লক্ষ্য থাকবে, তাহলে সে লক্ষ্য আমাদের নেই। তাই হয়েছে কি নবলক্ষ্য মানে নূতন লক্ষ্য। নূতন লক্ষ্য কোন দিন হয়? যেদিন জননী যশোর থেকে ভূমিষ্ঠ হলাম, প্রাইমারি স্কুলে গেলাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, লেখাপড়া শিখলাম, চাকরি পেলাম, ব্যবসা বাণিজ্য করলাম, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ ঐশ্বর্য অনেক কিছু করলাম। বুঝতে পারছেন? এইবার সবাই বলছে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, অদীক্ষিত হাতের জল হলো মূত্র তুল্য আর অন্য বিষ্ঠা তুল্য। ছি, কথা শুনতেও বাজে লাগে, তাই তো দীক্ষা শিক্ষা নিতে হয়। তা তখন আমরা দুইজনা দীক্ষা শিক্ষা নিতে গেলাম গুরুদেবের কাছে। গুরুদেব দীক্ষা শিক্ষা দিয়ে এইবার বললো, বাবা এই যা বলে দিলাম, এদিকে একটু লক্ষ্য রাখিস। এতদিন যে লক্ষ্য ছিল, আজকে হলো নূতন লক্ষ্য, নবলক্ষ্য। কি না, ভগবানের ভজন করতে হবে। দীক্ষা শিক্ষার পরে একটা নূতন লক্ষ্য হয় না? আছে লক্ষ্য, ঠিক আছে। আর আমাদের যে গোসারণ লীলা করেছিল না কৃষ্ণ, গোশব্দে কি? গোশব্দে ইন্দ্রিয়,
এই ইন্দ্রিয় বর্গ নিয়ে আচরণ করে জগৎকে উদ্ধারের পথ দেখিয়েছেন, শিক্ষা দিচ্ছেন। এই ইন্দ্রিয় বর্গ সব নিচের দিকে টান না। যদি আপনার নবলক্ষ্য থাকে, গুরুর কৃপা যদি থাকে, গুরুর নির্দেশ যদি মেনে চলো, তাহলে তোমার যারা নিচের দিকে টান দিচ্ছিল এরা সব সাহায্যকারী হবে, তখন ঊর্ধ্বরেতা হবে, ঊর্ধ্বরেতা হবে। এই গোসারণ লীলা অটো চলছে কাদের মধ্যে? সাধুগুরু বৈষ্ণবের মধ্যে। এই লীলা অনুমান নয়, লীলা বর্তমান চলছে, চলবে। এই গোসারণ লীলা তাহলে সব ছড়িয়ে আছে না? এই কেউ একটু ফোন করলো, এই গানটা শুনি আসি, পরে আসতেছি, চলে গেল। সব শুধু বলছে তাই তো, আমি যার সাথে যাবো সে করি, সে করি। তারপর কানে আবার আমার কথা একটু মাঝে মাঝে ঢুকছে, আবার মাঝে মাঝে শুনছে। আমার মন, ইন্দ্র, রিপু চতুর্দিকে ছড়িয়ে আছে না? এবার জড় সড় না করলে তুমি আপন ঘরে যেতে পারবে না। তাই কীর্তনের পদের ভিতরে বলছে, পালো ঝোড়ো
এই বাচ্চাদের বিষম লাগলে মা মাথায় ফু দিলে কাজ হয়, তোরা দিলে কি তাই হয়? সকালে বিষম খাই নাম করে মা, সত্যি নাকি? বিষম লাগলে মা নাম করে। আচ্ছা, খাবার বেলতাবড়ি হয়ে গেলে শ্বাসনলীর মধ্যে গেলে বিষম লাগে না? বিষম লাগতে লাগতে তোমার কি আসে? শ্বাসনালীর মধ্যে গেলে কি মার দোষ সেটা? আমি মার দোষ দেখো? কিন্তু আমাদের একটা প্রবাদ আছে যে সকালে বিষম খাই নাম করে মা। কেন নাম করছে? আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কীর্তন তো শুনে শুনে আপনাদের কীর্তন মুখস্থ হয়ে গেছে, আমি জানি। আমরা বই পড়ে যা মুখস্থ নেই আপনারা শুনি তার বেশি মুখস্থ করে রেখেছেন। বলুন তো, কৃষ্ণ কোন পথ দিয়ে কষ্টে গিয়েছিল? হয়তো অনেকে বলবেন সে কি এই জায়গায় নাই, বৃন্দাবনে গিয়েছিল। পথের নাম কি? যাবটের পথ। যাবটের পথ দিয়ে কৃষ্ণ কষ্টে গিয়েছিল। যে পথে যায় ও সেই পথে ফেরে। কিন্তু আমাদের কৃষ্ণ গোপাল যায় বটে কিন্তু ফেরে না। মানে গমন কষ্ট প্রায় সব লোকের হয়, কিন্তু উত্তর কষ্ট কোটিতে কোটি হয় কিনা আমার সন্দেহ আছে। গমন কষ্টটা সবার হয়, কিন্তু উত্তর কষ্ট সবার হয় না। যেমন যাবটের পথ পানে মা চেয়ে আছে। যা বটে মানে বর্তমান। কি চেনো সে পথ? চেনো না? তাহলে দেখো, আমাদের এই মানব দেহের ভিতরে চণ্ডীদাস বলেছে 3.5 কোটি নারী। শিরা উপশিরা বৃদ্ধি হলেও হতে পারে, আমি তো গুলি দেখিনি। তারা সাধক মানুষ, ভজনীয় মানুষ। আর রসকবি কৃষ্ণদাস কবিরাজ বলেছেন 72,000 নারী। এই 72,000 নারীর ভিতরে 3টি নারী হলো প্রধান, এদের নাম আছে। একটার নাম হলো ইরা, একটার নাম পিঙ্গলা, আর একটার নাম হলো সুষম্মা। তাহলে সুষম্মা দ্বার দিয়ে ওই হলো যা বটে বর্তমান পথ। গোবিন্দ গো শব্দে ইন্দ্র, বিন্দু শব্দে শক্তি। গোবিন্দ ওই সুষম্মার দ্বার দিয়ে ওই যা বটে বটে মানে বর্তমান ওই পথ দিয়ে নেমে আসে। কোথায়? বৃন্দাবন। এসে এই সবে সকাশকি ইত্যাদি নিয়ে মধ্যাহ্নকালে লীলা করে। মধ্যাহ্নকাল মানে মাঝখান, দুপুর বেলা যেদিকে নিয়ে যাবে মধ্যিখানে থাকবে। এই মধ্যকালে লীলা করে, মধ্যাহ্নকালে লীলা খেলা করে আবার যে পথ দিয়ে এসেছিল ওই পথ দিয়ে আবার ফিরে যায়। কিন্তু ওই পথ পানে তাকিয়ে আছে কে? তত্ত্বদর্শী যশোমতী মা জি। সেই যে গোপাল গেল, এখনো তো ফিরলো না, এখনো তো ফিরলো না। তবে কি আমার গোপালের কোনো অসুবিধা হচ্ছে, অমঙ্গল হচ্ছে নাকি? যে রমণী হয় তত্ত্বজ্ঞানী, তারাই তো হয় কৃষ্ণ সেবার শিরোমণি। রমণী তত্ত্বজ্ঞানী না হলে খুব সমস্যা। এইবার মা ওই পথ পানে চেয়ে কাঁদছে। এটা জানছে কে? একমাত্র কৃষ্ণ।
কৃষ্ণই বলতে পারছে। তা বলছে হেন বুঝি কান্দে মা পথপানে চাইয়া, মা আমার পথপানে চেয়ে কাঁদছে, ও পথপানে কোনো মাসেই কাঁদে। সেই যে গোপাল গেল, ফিরে তো এলো না। এমন দরদি মা কে আছে? বাৎসল্যের দরে বাধা পড়লো যশোমতীর কাছে না? এইসব দরদি না হলে, এইসব তত্ত্বজ্ঞানী না হলে ও কি তার কাছে বাধা পড়ে? এই প্রেম ভক্তি যদি না থাকে, ভগবান কি তার কাছে বাধা পড়ে কোনোদিন? এটাই শিক্ষা দিচ্ছেন। হেন বুঝি কান্দে মা পথপানে চাইয়া। এই তোরা পাল জড়ো কর, যা যা যা, তাড়াতাড়ি জড়ো কর। জড়ো করা একেবারে সহজ উপায় কি? হই 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 রবতিয়া প্রবেশিত বনে। আপনি এক একটা করে ফিরাবেন কখন? এই যে গরু বছরীরা এদিক ওদিক করছে, একটা করে ফিরাবেন কখন? আপনার মাতব্বরি ছাড়ুন, ফিরিয়ে দেবে লোক। কারা? স্বয়ং ভগবানই ফিরাবে। আপনি ভগবানকে হয়ে যান, ভগবান আপনার হয়ে যাবে। আর ভগবান যদি একবার আপনার হয়ে যায়, তো কোথায় কি ফিরাতে হবে না ফিরাতে হবে সে আপনার, সে ভাববে, আপনার আবার ভাবতে হবে না। একেবারে সহজ উপায়। কিন্তু আমরা মানুষ বড় কঠিন, এত সহজ পথ আমরা মেনে নিতে পারি না। তাই আর এক নাম দিয়েছে কি জানেন? সহজিয়া ভজন। খুব সহজের ভজন, অত সস্তা না। মুখে বলা সহজিয়া, কর্ম করে দেখো এত বড় কঠিন বোধহয় আর কিছু না। পাল জড়ো করছেন যে আমার হয় আমি তার হই। হই হই রব দিয়ে ধেনুবচ্চটা ফিরল। এইবার এসেছে কৃষ্ণের কাছে। কিরে কেন ফিরাইছিস? ফিরাইছি কানাই, কিন্তু আবার কিন্তু কি? ওরে কানাই ধেনু ফিরেছে, কিন্তু একটা ফিরল না। কোনটা? খানাই তোর সোনা অঙ্গনে অথচ বৃন্দাবন ভেঙে চুরমার করে দিচ্ছে। বৃন্দাবন ভেঙে চুরমার করে দিচ্ছে সে তার অঙ্গনে। এটা তো শাস্ত্র না জানলে আমার কোনো বিশ্বাস হবে না। শাস্ত্র যদি পড়া না থাকে তাহলে আমি যে কি বলছি যে আমি জীবনেও বিশ্বাস করতে পারবেন না। অনঙ্গ মদন, অনঙ্গ মদন। ওর কি দেহ আছে? অঙ্গ নেই, অথচ সবার মধ্যে আছে।
সোরা দেন, ও যাত্রার কথা ফেরে না। কৃষ্ণ বলছে ঠিক আছে, ও তোদের চিন্তা করতে হবে না, ওকে যন্ত্র দিয়ে ফিরাতে হবে। তাহলে যন্ত্র কি? কৃষ্ণের হাতে আছে না যন্ত্র, এই যে বাঁশি। এই বাঁশিটা কি? ভালোবাসা বাঁশি। ভালোবাসা হলে অনঙ্গ মদন ফেরানো যায়, ভালোবাসা না হলে ও ভেঙে চুপচান করে দেয়। ভালোবাসার বাঁশি। আমরা তো বাঁশি মানে মনে করি ওই হাতে একটা বাঁশি দিয়েছে, আসতে পারে। বাঁশি তো আজকে নয়, কোনো দলে নয়, আগামীকাল